নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চাকদা বনগাঁ লাইনের যে 20 নম্বর রোডের সেরা তিনটে মহা কালী পুজোর প্যান্ডেল তথা যে পূজার অসাধারণ যে মেলা, সেই তিনটে পুজোর ছবি অর্থাৎ প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরবো। বহুকাল আগে থেকে এখানে কালী পুজো এই হয়ে আসছে, তো এবারও তার কিছুমাত্র ব্যতিক্রম ঘটেনি। তো আমরা আমাদের সকালের প্রোগ্রাম অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা দুজন এসেছি বাড়ি থেকে সন্ধে 6টা, 6:30টার দিকে চলে এসেছি সিলিন্দায়। তো এই সিলিন্দার পুজো যাদের এখনও অজানা আছে, তারা পরের বছর যদি আসতে চাও তো তোমরা অবশ্যই এখানে চলে আসবে। সিলিন্দা চাকদাহ থেকে বাসে উঠবে, তো সেক্ষেত্রে সিলিন্দা নামবে, আর ওই দিক থেকে বনগাঁ থেকে বাসে উঠলে সিলিন্দা নামবে। তো অসাধারণ কিছু পুজো তোমরা দেখতে পাবে। তো প্রথমেই চলে এসেছি যে প্রথম পুজোটা খুব সুন্দর, মানে অসাধারণ। প্রত্যেকবারই তাদের কিছু না কিছু ঐতিহ্যবাহী প্যান্ডেল আমরা দেখতে পাই, এবারও তার কিছুমাত্র ব্যতিক্রম ঘটেনি। তো দেখেছো, অসাধারণ। এখানে কিছু মাত্র তাদের একটু প্রবলেম দেখা দেয়, যেটা হচ্ছে তারা ভিড় বাড়ানোর জন্য প্রায় প্যান্ডেলের সামনে অনেক ব্যারিকেড করে দেয়, মানে বিভিন্ন গলি মতো করে দেয়, যাতে এখানে লোকজন ঢুকতে ঢুকতে অনেক দেরি হয়। তো চলে এসেছি আমরা প্যান্ডেলের ভেতরে। যে মা কালীর যে চিত্র অর্থাৎ ঠাকুর আমরা দেখছি, সেটা সত্যি খুব সুন্দর। দেখো তোমরা, এখানে শ্রী রামকৃষ্ণ রয়েছে, মা শারদা রয়েছেন, আর রয়েছেন লোকনাথ বাবা আছে। খুব অসাধারণ, ওয়াও। আর ঝাড়বাতিটা তো আরো সুন্দর, কোনো তুলনা হয় না। সত্যি সত্যি অসাধারণ। চলো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো এই দেখো, একটা অসাধারণ যে ট্যালেন্ট, দড়ির উপর দিয়ে হাঁটা, সত্যি সচরাচর এগুলো দেখা যায় না। বিভিন্ন লোক সমাগম যেখানে হয় সেখানে এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যায়। তো এখানে দেখো সুন্দর সুন্দর পুতুলগুলো সাজানো রয়েছে। যারা এগুলো কিনতে ইচ্ছুক তারা আসতেই হবে সিলিন্দাতে। তো এবার আমরা চলে এসেছি, দেখো লম্বা লাইন। আমার মনে হয় এটা তৈরি করেছে কেদারনাথের প্যান্ডেল। তো সত্যি অনেক বড় লাইন পেরিয়ে আমরা চলে এসেছি, মানে এখনো যাইনি, তো অনেকক্ষণ লাইনে আমাদের দাঁড়াতে হয়েছে। তো ভিআইপি গেট দিয়ে আমরা ঢুকবো ভাবছিলাম একবার, তারপরে লাইনে চলে এসেছি। আর ভিআইপি গেট দিয়ে ঢোকা হয়নি। চলো নেক্সটটা ট্রাই করব যদি ভিড় থাকে। দেখো এখানেও অসাধারণ লাইটিং। আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে ওই দেখো একটা শিব রয়েছে, বাবা ভোলানাথের একটা মূর্তি রয়েছে, যদি লক্ষ্য করেও দেখতে পাবে। এই যে দেখছো একেবারে ফাঁকায় ফাঁকায় যাচ্ছে যারা ভিআইপি টিকিট কেটেছে। চলো, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা বাবা ভোলানাথের মূর্তি, ওটাকে বিভিন্ন রূপ দিয়ে সাজানো হয়েছে লাইটিং করে। সত্যি এই সিলিন্দা পুজোর কথা অনেকেই জানে, কিন্তু অনেকে আসতে পারে না। ওই দেখো এবার একেবারে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখানে আগের বারও এরকম টাইপের কিছু একটা হয়েছিল। এবার কেদারনাথ, আমার মনে হয় এটা কেদারনাথ, এবার জানি না এটা কি। ওই যে ভোলানাথের মূর্তি দেখো মাঝখানে। এবার একেবারে চলে এসছি আমরা, একেবারেই প্যান্ডেলের কাছে চলে এসছি। দেখো আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব প্যান্ডেলের ভেতরে। চলো। সত্যি প্রতি বছরই এখানে খুব ভিড় উপচে পড়ে, অসাধারণ, অসংখ্য মানুষের ভিড় হয়। বিখ্যাত আমাদের এই চাকদা বনগাঁ 20 নম্বর লাইনের কালী পুজোগুলো। দুর্গা পুজো হয় আমাদের বালিয়া বনগাঁ, এবার এটা সিলিন্দায়। তারপরে জগদ্ধাত্রী পুজো হয় আমাদের 10 মাইল থেকে মেদে বাজার পর্যন্ত। এই যে ভেতরে ঢুকে গেছি, মা কালীর চিত্র আমরা দেখতে পেলাম। ঠিক চিত্র না, প্রতিমা বলা যায়, প্রতিমা আমরা দেখেছি। তো এটা দোতলায় উঠে গেলাম আমরা। দেখো এখানে বিভিন্ন ছবিগুলো, হ্যাঁ সত্যি খুবই সুন্দর। ব্যাস দেখো, খুব দারুণ করেছে। মানে ভেতর থেকে যতটা সুন্দর মনে হবে, কিন্তু বাইরে থেকে মনে হবে আরো বেশি সুন্দর। এই যে একেবারে ভেতর মাঝখানটাকে চলে এসেছি আমরা, মাঝখানটায় যেখানে বাবা ভোলানাথ বসে আছেন ত্রিশূল হাতে। কেদারনাথ, বদ্রীনাথ এগুলো তো
বাবা ভোলানাথেরই স্থান, ওখানে ওনারই থাকার কথা। আর মা কালী তো থাকবেই, কেননা মা কালীর পুজো বলে কথা। হ্যাঁ, আমাদের দেখা হয়ে গেল, এবার বেরিয়ে পড়েছি। মানে ঢুকতে যতটা দেরি, বেরোতে কিন্তু আর দেরি নেই। তুমি লাইন দিয়ে দাঁড়াও ঘন্টার পর ঘন্টা, কিন্তু বেরোনোর সময় একেবারে তাড়াতাড়ি বেরোতে হবে। চলো আমরা এবার 3 নম্বর যে কালী পুজো ওটাই চলে যাই। দেখো এই যে প্যান্ডেলটার কথা বলছি, এটা একেবারে 18,000 বাল্ব দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। 18,000 বাল্ব দিয়ে, দেখো অসাধারণ। এটাই ফার্স্ট আমার যা মনে হয়, আমার তো মনে হয় এটাই ফার্স্ট হবে এবছরে। এখানে অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য, অনেক বড় লাইন। তো এত বড় লাইন পেরিয়ে ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আগে একবার দেখে ফেলেছি। এবার আমরা দুজনে ভিআইপি টিকিট কেটে আমরা এবার ঠাকুর দেখব, কেন আর এত বড় লাইন সম্ভব না আমাদের পেরোনো। তো চলো ভিআইপি গেট দিয়ে আমরা ঢুকে প্যান্ডেলের ভেতরে চলে এসেছি প্রায়। দেখেছো এখানে, এটা আমার কথা না, এটা ওই কর্তৃপক্ষেরই কথা। 18,000 বাল্ব দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে, বাঁশের কেল্লা বলা যায় বা বাঁশের দুর্গ। 18,000 লাইটে বাল্ব দিয়ে এই বাঁশের দুর্গটা তৈরি করেছে। সত্যি অসাধারণ। এই যে কারুকার্যগুলো একের পর এক আমরা প্রতি বছর দেখতে পাই, এবারে তার কিছুমাত্র ব্যতিক্রম ঘটেনি। দেখতে পাচ্ছ তোমরা। আর যারা ভাবছো যে পরের বছর আসবে, এবছর যাওয়া হলো না, তারা অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেবে। তারপর তোমরা সিলিন্দায় এই সমস্ত যে অসাধারণ কালী পুজোর প্যান্ডেলগুলো তোমরা দেখতে চলে আসবে। আর এইবার আমি আমার গুরুদর্শন ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি, এটাও আমার একটা কৃতিত্ব তোমাদের জন্য, যে তোমাদের জন্য আমি কিছু করি যাতে তোমাদের কাছে এই জিনিসগুলো পৌঁছে যায়। প্রতি বছরই অসাধারণ কিছু জিনিস ওরা করে, আর আমাদের যাওয়া হয়, কিন্তু ভিডিও তেমন একটা করা হয় না ভিড়ের মধ্যে। তবু আমি কষ্ট করে এই গরমে ভিডিও আমি তোমাদের সামনে করেছি। আর গরম এবছর এখনো পড়ছে, তো খুবই কষ্ট হয় গরমের মধ্যে ভিড় ঠেলে ঠাকুর দেখতে। মানে যারা তো মেকআপ করে মেয়েরা, তাদের মেকআপগুলো একেবারে নষ্ট হয়ে যায়। প্লাস দেখেছো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। এই 3টে পুজো এবার সিলিন্দা বাজারে দেখলাম। চলো কিছু খেতে হয়। আমি বিশেষত মেলায় টেলায় গেলে বা পুজো পার্বণে গেলে আমার পাঁপড়টা বেস্ট, হেভি সুন্দর লাগে। পাঁপড় খেতে আমার খুব দারুণ লাগে। চলো একটা বোতল কিনেছে। তারপর এই যে আমার যে অর্ধাঙ্গিনী, তিনি ফুচকা সেবন করছেন, সরি ফুচকা খাচ্ছেন। ফুচকাটা আর সেবনও বলা যায়, কেননা জল আছে, জল দিয়েই তো ফুচকাটা খাওয়া হচ্ছে। আমি আবার ফুচকা কিংবা ওই সমস্ত কিছু তেমন একটা পছন্দ করি না। এবার আমার যেটা বেস্ট পছন্দ হচ্ছে রোল। আমি রোলটাই বেশি খাই। আর আমার যে অর্ধাঙ্গিনী, তিনি চাউমিনটা বেছে নিয়েছেন, তিনি চাউমিন খাচ্ছেন আর আমি রোল খাচ্ছি রেস্টুরেন্টে ঢুকে। বেশ। এবার ওর ইচ্ছে হলো যে আমাকে 1 চামচ চাউমিন খেতে হবে। চলো আমি বললাম দাও, আমার বেশি একটা ভালো লাগে না চাউমিন, তবুও খেতে হলো। এখন তো জানেনই, না হলে বেস্ট হয়েছে। যদিও ভালো লাগেনি, তবুও বলতে হয় বেস্ট হয়েছে। চলো বাসে উঠে পড়লাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আর গুরুদর্শন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সত্যি পরের বছর যদি পারো এই সিলিন্দা বাজারে কালী পুজো দেখতে তোমরা অবশ্যই চলে এসো। আমরা ফিরছি বাড়ির দিকে। চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে।